ওয়ালাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে হাউ টু প্রসেস বেলজিয়াম টুরিস্ট ভিসা, এবং এর সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে কোন কোন ধরনের ডকুমেন্টসে বর্তমান সময়টাতে বেলজিয়ামের প্রচুর পরিমাণ সেঙ্গেনের ভিজিট ভিসাগুলো হচ্ছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যারা আসলে সেনজেনের একেবারে অন্যতম দেশ বেলজিয়ামে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। যেহেতু সেনজেনের একটি ভিসা দিয়ে 27টি কান্ট্রি ভিজিট করা যায়, সেক্ষেত্রে তো অবশ্যই ডেফিনেটলি আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসলে ভালো একটা ইনফরমেশন এবং উপকৃত আপনারা পেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা জানি যে বেলজিয়াম সারা পৃথিবীকে আসলে ট্যুরিস্ট ভিসা যদি আপনি মানে নামটা যদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আগ্রহের জায়গাটা কিন্তু অবশ্যই বেলজিয়ামে প্রচুর পরিমাণ থাকবে। কারণটা হচ্ছে যে বেলজিয়ামের ভৌগোলিক অবস্থানটা যদি আমি একটু আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি এবং ইউকে ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু আসলে আপনার হচ্ছে বেলজিয়াম কিন্তু আসলে মানে ভিজিট করার জন্য খুবই অপূর্ব সুন্দর একটি দেশ। সারা পৃথিবী থেকে, শুধু বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবী থেকেই কিন্তু আসলে বেলজিয়ামে প্রচুর পরিমাণ মানুষ বেলজিয়াম অবশ্যই ঘুরে দেখতে চাইবে, কারণ সেখানে ঘুরতে যাওয়ার যথেষ্ট ভালো একটা রিজন আছে। তো যাই হোক বন্ধুরা, বেলজিয়াম যেহেতু এত সুন্দর একটি দেশ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বেলজিয়ামে যেতে হলে তো ইচ্ছা করলে আপনি যেতে পারবেন না। আপনাকে কিন্তু আসলে একটা সেঙ্গেন ভিসা নিয়ে দেন কিন্তু আপনাকে ফার্স্ট এন্ট্রি হিসাবে বেলজিয়ামে ইন করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়টাতে আপনি আসলে বেলজিয়ামের ক্ষেত্রে কোন কোন ধরনের ডকুমেন্টসে আপনি বেলজিয়াম ভিসাটা পেতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ বেলজিয়াম সবাই যেতে চাইবেন, কিন্তু সবার যেতে পারবেন না যদি আপনার কাছে সেই ধরনের ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট না করেন, অথবা সেটা যৌক্তিক ডকুমেন্টসগুলো না থাকে। তো যাই হোক, আমি একটু ডকুমেন্টসের দিকে যাচ্ছি। দেখেন, পৃথিবীর সব দেশে কিন্তু আসলে ভিজিট ভিসা নিয়ে আপনি যদি কোথাও যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি সেম ডকুমেন্টসগুলোই আপনাকে বারবার প্রোভাইড করতে হবে। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে আপনি কিরকম লাইফ লিড করেন সেটা আপনাকে প্রুভ করতে হবে। বাংলাদেশে আপনার প্রফেশনাল লাইফটা কিরকম কাটছে এটা কিন্তু আসলে আপনাকে সাংঘাতিক আকারে প্রুভ করতে হবে। আপনি ফাইন্যান্সিয়াল ভাবে কতটুকু ফ্রিডম আছেন, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশে। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন, এই সমস্ত পেপারসগুলোর মধ্য দিয়ে আপনি চাইলে কিন্তু বেলজিয়ামের একটা ভিজিটর ভিসা নিয়ে বেলজিয়াম ঘুরে আসতে পারেন। বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে বিজনেস করছেন, আমি যদি একটু ভেঙে বলি যে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটাকে প্রুফ করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে আপনার টিন ট্যাক্স রিটার্ন, ভিজিটিং কার্ড, বিজনেসের লেটার হেড এবং আপনার বিজনেস অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনার লাগবে। তবে হ্যাঁ, আপনাকে সেভিংস অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনাকে কিন্তু আসলে সাফিসিয়েন্ট যে ব্যালেন্সটা আছে এটাকে কিন্তু আসলে বিবরণী দিতে হবে, এবং সেটা দেখে কিন্তু আসলে আপনাকে ভিসাটা নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এছাড়া যারা আসলে বর্তমান সময়টাতে জবে আছেন তাদের জন্য কিন্তু লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট অ্যান্ড যেটার সাথে কিন্তু আপনাকে যেটা ইনক্লুড করতে হবে সেটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইওর কোম্পানি। সেখান থেকে যদি আপনি এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে আপনার জব আইডিটা দিতে পারলে আরো খুব একটা সুন্দর ব্যাপার ঘটবে। তো এই লেভেলের পেপারসের সাথে আপনাকে যেগুলো দিয়ে বর্তমানে ভিসা পাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল তো বললাম, তারপরে বিজনেসেরটাও বললাম, পাশাপাশি আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে হবে। অর্থাৎ আপনার লিকুইড মানির বাইরে যে সয় সম্পত্তি আপনার বাংলাদেশে আছে, আপনি চাইলে সিএ ফার্ম দিয়ে কিন্তু আপনি এটা করে নিতে পারেন, অথবা আপনি লয়ারকে দিয়েও কিন্তু চাইলে আপনি এটাকে কাজটা সেরে ফেলতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এগুলো সবকিছু মিশ্রণে আপনি কিন্তু আসলে একটা ভিজিট ভিসার জন্য যথেষ্ট উপযুক্ত একটা পার্সন হতে পারেন যদি আপনার কাভার লেটার, আপনার যাওয়ার ইন্টেনশনটাকে, অর্থাৎ আপনি কেন যেতে চান বেলজিয়াম, এটাকে যদি সুন্দরভাবে কাভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি মেনশন করতে পারেন, দুর্দান্ত একটা ট্রাভেল আইটিনারি যদি আপনি অ্যাড করতে পারেন, আপনি একটা এয়ার টিকিট বুকিং, একটা হোটেল বুকিং যেটা আপনি কনফার্ম করে যেতে পারেন, এই লেভেলের ক্ষেত্রে কিন্তু আসলে অবশ্যই ডেফিনেটলি আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভাবে অগ্রাধিকার আপনার ক্ষেত্রে থাকবে। তো যাই হোক, বর্তমান সময়টাতে যারা বেলজিয়ামে যেতে চান তারা কিন্তু সুইডেন এম্বাসির মধ্য দিয়ে বর্তমান সময়টাতে বেলজিয়ামের ফাইল সাবমিট করতে পারবেন। বিকজ আমরা জানি যে সুইডেন এম্বাসি আছে ঢাকা বনানীর বোরাক টাওয়ারে লিফট 7-এ গেলেই কিন্তু আপনি বেলজিয়ামের জন্য ফাইলটা সাবমিট করতে পারবেন। একই দিনে ফাইল সাবমিট, সেম দিনে কিন্তু আপনি বায়োমেট্রিক সম্পন্ন করে আসলে মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে আপনি কিন্তু আসলে এই ভিসাটা হাতে পেতে পারেন।
তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা বেলজিয়াম নিয়ে কোনো ইনফরমেশন জানতে চান তাদেরকে বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। একান্ত ফাইল প্রসেস জনিত কোনো বিষয় থাকলে ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সার্বিক পরিস্থিতি বুঝে, আপনার কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।